আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের গণিতের বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তাহলে আজকে তোমাদের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র এর পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা শুরু করছি। দেখো, আয়তক্ষেত্র কাকে বলে আমরা জানি। আয়তকার চিত্র আকার কেমন হবে এবং বর্গাকার চিত্রের আকার কেমন হবে সে সম্পর্কে আমাদের আইডিয়া ক্লাস 5-এ ছিল, দেওয়া হয়েছিল। এখানে দেখো আমি একটা ছবি আঁকছি, আয়তক্ষেত্রের ছবি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি, আর পাশে একটা বর্গাকার ছবি আঁকছি। দেখো, আয়তকার ছবি বা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুটি হচ্ছে তোমার চতুর্ভুজের প্রকারভেদের মধ্যে এরা পড়ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাদেরকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল হয়, এবং এক্ষেত্রে দেখো দুটি বাহু সমান এবং একটা বাহু বড় একটা বাহু ছোট। এই বাহুটা বড় এই বাহুটা ছোট, আবার এই বাহুটা বড় এই বাহুটা ছোট, কিন্তু বিপরীত বাহু দুটো সমান, এদিকে বিপরীত বাহু দুটো সমান, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এটা হচ্ছে আয়তকার ছবি। আর বর্গক্ষেত্রে দেখো চারটি বাহু সমান থাকবে। বর্গক্ষেত্রটা এক ধরনের চতুর্ভুজ যার চারটি বাহুই সমান। তো এখন এই পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কে আমি তোমাদের কিছু বলছি। এখন পরিসীমা কাকে বলা হয়? পরিসীমা বলতে তার চারিদিকের বেড়ার দৈর্ঘ্য, চারিদিকে যতটা বেড়া আছে, অর্থাৎ এই যে ছবিটা আমি এঁকেছি আয়তক্ষেত্রের, এই বিন্দুতে শুরু করে আমি এই বরাবর যতটা হেঁটে যতটা পথ যাব দেখে আমি শিখব, অর্থাৎ চারিদিকটা বেড়াটার দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা। ঠিক তেমনি বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই। এখান থেকে শুরু করে এইদিকে এই চারিদিকে দুটো বেড়া হলো, তিনটে দিক হলো, চারটে দিক, এই হলো পরিসীমা। আর ক্ষেত্রফল হচ্ছে যতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ এই আয়তকার চিত্রটা বোর্ডের যতটা জায়গা নিয়েছে এটা হচ্ছে আয়তকার চিত্রের ক্ষেত্রফল। ঠিক তেমনি বর্গাকার চিত্রের ক্ষেত্রফল হচ্ছে এই বর্গক্ষেত্রটি যতটা জায়গা নিয়েছে বোর্ড থেকে, এই জায়গাটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে। আয়তক্ষেত্রের বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য এবং ছোট বাহুকে বলা হয় প্রস্থ। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমরা পরিসীমা বের করতে পারি। এটা ক্লাস 5-এ ছিল। ঠিক তেমনি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে পরিসীমা নির্ণয় করা যায়। সেক্ষেত্রে সূত্র আছে। পরিসীমা সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্রে 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 বন্ধনী দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই বন্ধনীর মাঝে গুণ চিহ্ন আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যোগ করে তাকে 2 দিয়ে গুণ করলে সেই গুণফলটা হবে আয়তক্ষেত্রের পরিসীমা। আর বর্গক্ষেত্রে যেহেতু চারটে বাহু সমান, তাই চারটে বাহু যোগ করা মানে চারটে বাহু গুণ করা সমান চারটে একই সংখ্যা যোগ করা, আর সেই সংখ্যাকে 4 দিয়ে গুণ করা সমান, তাই বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 গণিত বাহু। এবার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। এগুলো আমরা ক্লাস 5-এ মোটামুটি শিখেছিলাম। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গণিত বাহু বা বাহুর স্কয়ার। এখন দেখো, আমি তোমাদের পেজ নাম্বার হচ্ছে
পেজ নাম্বার 205, পেজ নাম্বার হচ্ছে 205। এই 205 পাতায় দেখো এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু অঙ্ক আছে, এইগুলো করাবো। তাহলে আমাদের এখানে পরিসীমা ক্লাস 5-এর বিষয়, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা ক্লাস 5-এর বিষয়, তবুও এখানে আমি আলোচনা করে দিলাম। কিন্তু তোমাদের সিলেবাসে এখানে ক্ষেত্রফলটা আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে পরিসীমা সূত্র আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের লিখে দিলাম, আর আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমি লিখে দিলাম। এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আর পরে এই ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তক্ষেত্রে বাহুর একটা দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ বের করতে হবে। সেই সূত্র আমি পরে এগুলো অঙ্ক করতে পেয়ে যাব। যেমন দেখো, এখনই বলে দিই, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে প্রস্থ পেয়ে যাব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া থাকবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পেয়ে যাব। আবার যদি ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাব। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে ওই ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে, তাহলে আমরা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে আমাদের হতে পারে। এখন সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্ক করতে করতে বিভিন্ন সম্পর্ক আমরা পেয়ে যাবো আরো। দেখো পেজ নাম্বার 205-এ 2-এর দাগে একটি বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা বলা আছে কত হবে। তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্যটা লিখবো না, একবারে সূত্র চলে যাব। বর্গাকার চিত্রে বাহুর দৈর্ঘ্য না লিখে একবার সূত্র চলে যাব। বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিত, এবার বাহুর দৈর্ঘ্যটা বসাবো, কত আছে না 4 সেমি, 4 সেমি সমান 16 সেমি। 2-এর 1-এর অঙ্কটা, এটা 2-এর অঙ্কটা দেখো, বর্গচিত্রের পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে পরিসীমাকে থেকে আমাদেরকে বাহুর দৈর্ঘ্য আনতে হবে, কারণ ক্ষেত্রফল বার করতে গেলে পরিসীমা থেকে ক্ষেত্রফল বের করা যায় না। প্রথমে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তার বর্গক্ষেত্রের পরিসীমা সমান ছিল 4 গুণিত বাহু, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে প্রথমে লিখবো যে বর্গাকার চিত্রের বর্গক্ষেত্রাকার বা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4, পরিসীমা ভাজিত 4 সমান, পরিসীমাটা দেওয়া আছে 20 মিটার ভাজিত 4 সমান 5 মিটার। তাহলে দেখো পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বাহুর দৈর্ঘ্য যখন পেয়ে গেছি, অতএব ক্ষেত্রফল, অতএব বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার সমান 5 মিটার এর স্কয়ার সমান 25 বর্গমিটার। বর্গ জমিটির ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার সমান, বাহুর মানটা 5 মিটার ছিল, তাই ব্র্যাকেটে 5 মিটার পর্যন্ত বসালাম। তাহলে 25 বর্গমিটার উত্তর হলো এই দ্বিতীয় অঙ্কটার। এবার দেখো 3-টা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল এটা গুণ করলে পেয়ে যাবে। সরাসরি লিখে দিবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যের মানটা আর প্রস্থ মানটা আলাদাভাবে সব ভাষায় লেখার দরকার নেই, একবারে লিখবে যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান
দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান দৈর্ঘ্যের মানটা বসাবে, গুণ চিহ্ন দিয়ে প্রস্থের মানটা বসাবে, গুণ করে সেমি সেমি গুণ করলে বর্গ সেমি হবে, ক্ষেত্রফলটা হবে বর্গ সেন্টিমিটারে। এবার দেখো 2/4 বর্গ কিমি, 1 বর্গ কিমি একে বর্গ ডেকামিটারে নিয়ে যেতে বলেছে, সমান কত বর্গ ডেকামিটার? বর্গ ডেকামিটার। তাহলে দেখো কিলোমিটারের পরে ডেকামিটার 100 দিয়ে গুণ করতে হয়, কিলোমিটারকে ডেকামিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে বর্গ কিমিকে বর্গ ডেকামিটারে নিয়ে যেতে গেলে 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। কিলোমিটার থেকে কিমিকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে পাবো ডেকামি। ডেকামি। এবার যদি এটা আমি দুদিকে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে এটা দেখো বর্গ কিমি কিমি স্কোয়ার মানে বর্গ কিমি গণিত 100 স্কোয়ার সমান ডেকামিটারের স্কোয়ার বা বর্গ ডেকামি। তাহলে 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ একের পিঠে 4টে শূন্য বসবে। তাহলে 1 বর্গ মিটারকে 1 বর্গ কিমিকে যদি আমরা বর্গ ডেকামিটারে নিয়ে যাই তাহলে 1কে 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণিত 100 স্কোয়ার মানে 100 পিঠে 4টে শূন্য, একের পিঠে 4টে শূন্য, একের পরে 4টে শূন্য বসবে। ঠিক তেমনি দেখো বর্গ মিটার থেকে হেক্টোমিটার, বর্গ মিটার থেকে বর্গ হেক্টোমিটার নিতে হবে 5টা। 1 বর্গ মিটার সমান ড্যাশ বর্গ হেক্টোমিটার। তাহলে মিটার থেকে হেক্টোমিটার আসতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, মিটার থেকে হেক্টোমিটার আসতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে বর্গ মিটার থেকে বর্গ হেক্টোমিটার আসতে গেলে 100 স্কোয়ার দিয়ে ভাগ, অর্থাৎ 1/100 স্কোয়ার মানে একের পিঠে পরে 4টে শূন্য। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 6এরটা, বর্গমিটার এবং 5 বর্গ মিটার বর্গ বলতে কি বোঝায়? 5 বর্গ মিটার সমান 5 মিটার গণিত 1 মিটার, 5 বর্গ মিটার। আর 5 মিটার বর্গ বলতে বোঝাচ্ছে যে 5 মিটার বর্গ অর্থাৎ 5 মিটারের হোল স্কোয়ার সমান 5 মিটারের হোল স্কোয়ার মানে 25 বর্গ মিটার। 5 মিটার বর্গ মানে 25 বর্গ মিটার। এবার দেখো আমরা একেবারে 4 অঙ্কটা চলে যাই। এখানে 10টা বলে দিই। 10 দেখো 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গ ক্ষেত্রফল হচ্ছে এটাই। 5 মিটার বর্গ মানে 5 মিটারের হোল স্কোয়ার 25 বর্গ মিটার। তাহলে 10টা হবে 25 বর্গ মিটার। এরপর দেখো 4 অঙ্কটা, পেজ নাম্বার 205-এর 4 অঙ্কটা। খাতার পাতার দৈর্ঘ্য এবং প্রস্থ বলা আছে। খাতার পাতা দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর প্রস্থ 12 সেন্টিমিটার। এবার বলা আছে কি চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে খাতাটায় মার্জিন দেওয়ার পর লেখা হবে। তাহলে কতটা অংশ লেখা হবে আর কতটা অংশ বাদ যাবে? তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে প্রথমে খাতার দৈর্ঘ্য প্রস্থ থেকে এর ক্ষেত্রফল, পাতাটার ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে খাতার একটি পাতার ক্ষেত্রফল
একটি পাতার ক্ষেত্রফল সমান 15 সেমি গুণিত 12 সেমি সমান গুণ করে হচ্ছে 180 বর্গ সেমি। এই পাশে লিখছি 180 বর্গ সেমি। এবার মার্জিন বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। মার্জিন হচ্ছে চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া, মানে এদিকে 2 সেন্টিমিটার, চারিদিকে 2 সেন্টিমিটার করে বাদ যাবে, অর্থাৎ দৈর্ঘ্যটা দুদিকে 2 এবং প্রস্থটা দুদিকে 2 করে বাদ যাবে। এদিকে 2 এদিকে 2 বাদ যাবে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা তেমনি এদিকে 2 এদিকে 2 বাদ যাবে। তাহলে মার্জিন বাদে দৈর্ঘ্য, মার্জিন বাদে পাতার দৈর্ঘ্য সমান 15 বিয়োগ 2 সেমি সমান 11 সেমি, এবং প্রস্থ সমান 12 বিয়োগ 2 সেমি সমান 8 সেমি। তাহলে এই ভিতরের দৈর্ঘ্যটা হচ্ছে এখন 11 আর ভিতরের প্রস্থ হচ্ছে 8। তাহলে 11 × 8 88, এই জায়গাটা আমরা লিখছি। আর এই যে পাশে চারিদিকে পড়ে আছে যারা বাদ যাচ্ছে। অতএব মার্জিন বাদে পাতার ক্ষেত্রফল, মার্জিন বাদে পাতার ক্ষেত্রফল সমান 11 সেমি গুণিত 8 সেমি সমান 88 বর্গ সেমি। এইটাই আমাদের হচ্ছে লেখা অংশের ক্ষেত্রফল। অতএব যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল এটা। অতএব যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল সমান 88 বর্গ সেমি। আর 180 বর্গ সেমি থেকে 88 বাদ দিলে যেটা থাকছে সেটা লেখা হয়নি। আর যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল সমান 180 বিয়োগ 88 বর্গ সেমি সমান, বিয়োগ করে হচ্ছে তোমার 2 আর 9 92 বর্গ সেমি জায়গায় আমরা লিখতে পাইনি। এরপরে 5এরটা তোমরা নিজে করবে, আমি তোমাদের একটু হেল্প করে দিই। যেমন দেখো 36 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ 24 মিটার। এবার তার পাশে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাইরের দিকে রাস্তা আছে। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হবে রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল। আয়তকার জমিটির দৈর্ঘ্য প্রস্থের মানটা যেটা দেওয়া আছে সেটা গুণ করলে, এই দুটো গুণ করলে আমরা রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল পেয়ে যাব। আর রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য প্রস্থ বের করার সময় এইখানে আমরা যেমন বিয়োগ করেছি ওই অঙ্কের ক্ষেত্রে যোগ করতে হবে, কারণ তখন বার দিকে রাস্তাটা থাকছে 2 মিটার করে দুদিকে যোগ হচ্ছে। তাই এখানে আয়তকার জমির দৈর্ঘ্যের সঙ্গে যেহেতু 2 মিটার রাস্তাটা বাইরের দিকে আছে, তাই রাস্তা সহ এখানে বাদ না লিখে লিখবো রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের সঙ্গে 2 যোগ হবে, আর প্রস্থের সঙ্গে 2 যোগ হবে। এবার রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার রাস্তা সহ ক্ষেত্রফল বের করব ওই দৈর্ঘ্য প্রস্থ দুটো গুণ করে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল পেলাম, আর প্রথমেই রাস্তা বাদে ক্ষেত্রফল বের করে নিয়েছি। এই দুটো বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব।
ঠিক তেমনি 6 অঙ্কটাও 20 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার জমির বাইরের দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, তার রাস্তার ক্ষেত্রফল কত? তো এই ক্ষেত্রেও আমরা প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করে নেব। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করে নেব বর্গ করে, বাহুটার বর্গ করে। তারপরে রাস্তা সহ আমরা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য লিখব, আর সেটার বর্গ করে আমরা রাস্তা সহ ক্ষেত্রফল পেয়ে যাব। এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আমি তোমাদের তবু 6 অঙ্কটা করে দিই। বর্গাকার জমির ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার সমান বাহুটা ছিল কত? 20 মিটার। 20 মিটার হোল স্কয়ার, 20 মিটারের হোল স্কয়ার সমান 400 বর্গ মিটার। এটা হচ্ছে বর্গাকার জমির ক্ষেত্রফল। ছবিটা আমি পাশে একটু এঁকে দিই। এই হচ্ছে তোমার বর্গাকার ছবি, এটা 20, এটা 20, এরকম করে ভিতর দিয়ে লিখে এগুলোকে 20। বেশ, এবার এর চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা সহ বর্গাকার জমির বাহু সমান বাহুর দৈর্ঘ্য লিখো, বাহুর দৈর্ঘ্য সমান 20 প্লাস 1 মিটার সমান 22 মিটার। তার আগে লিখবে যেহেতু রাস্তাটি বাইরের দিকে আছে, যেহেতু রাস্তাটি বাইরের দিকে অতএব রাস্তা সহ বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য এর সঙ্গে মিশে যাচ্ছি যে। বেশ, এই হবে। এবার আমরা লিখবো রাস্তা সহ ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রফল সমান 22 মিটারের হোল স্কয়ার, 22 মিটারের হোল স্কয়ার সমান 484 বর্গ মিটার। অতএব শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল সমান 484 বিয়োগ 400 বর্গ মিটার সমান 84 বর্গ মিটার। এরপর 7টা দেখো, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে। সেখান থেকে বলা আছে প্রতি মিটার 7 টাকা করে খরচ হলে বেড়া দিতে মোট কত খরচ হবে। তাহলে এখানে ক্ষেত্রফল থেকে আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল থেকে পরিসীমা তো আর সরাসরি বের করা যায় না। ক্ষেত্রফল থেকে প্রথমে আমাদের বাহুতে আসতে হবে বর্গমূল করে, তারপরে বাহুর সঙ্গে আমরা ফের যদি 4 গুণ করি বা 4 এবং বাহুর দৈর্ঘ্য গুণ করি তাহলে পরিসীমা পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ওই ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করা। তাহলে প্রথমে লিখবে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান না লিখে একবারে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল। 7টা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল, এটা সূত্র ওটা সমান। এবার ক্ষেত্রফল রুটের ভেতরে ক্ষেত্রফলের মানটা যদি বসাই 6400 বর্গ মিটারটা যদি বসাই তাহলে একবারে রুটের ভেতরে হবে। আর যদি বর্গ মিটার না বসে বর্গটার হোল স্কয়ার যদি রুটের ভেতরে যদি লিখি তাহলে বর্গ মিটার লিখতে হবে, আর যদি রুটের ভেতরে শুধু সংখ্যাটা লিখি তাহলে বাইরে লিখতে হবে মিটার। অর্থাৎ ক্ষেত্রফলের মানটাই তো ছিল বর্গ মিটার সমান থাক। এবার দেখো 6400 এর বর্গমূল হবে 80, আর বর্গ মিটারের বর্গমূল হবে শুধু মিটার। তাহলে জমিটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব জমিটির পরিসীমা বের করতে হবে, যেহেতু বেড়া দেবে তাই জমিটির পরিসীমা লিখতে হবে
পরিসীমা সমান 4 গুণিত বাহু সমান 4 গুণিত 80 মিটার, অর্থাৎ 320 মিটার হচ্ছে বাহু চারিদিকে দৈর্ঘ্য পরিসীমা। এই 320 মিটারের সঙ্গে 1 মিটারের খরচ গুণ করলে আমরা মোট খরচ পেয়ে যাব। অতএব বেড়া দিতে মোট খরচ পরিসীমা সমান এটা, অতএব বেড়া দিতে মোট খরচ হবে, বেড়া দিতে মোট খরচ হবে 320 গুণিত 3.5 টাকা। দেখো 3.50 টাকা ছিল, শূন্যটা না বসালেও হবে, যদি বসাও তা বসাবে, অসুবিধা নাই, কিন্তু গুণ করে ঠিকঠাক করতে হবে। অর্থাৎ এই দশমিকটার পরে একটা ঘর আছে, শূন্যটা বাদ দিলাম আমি, 35 সঙ্গে 32 গুণ করলেই হয়ে যাবে। 35 সঙ্গে 32 গুণ করে দিলেই হয়ে যাবে 70, আর 3 35 105, তার মানে 1120 টাকা। আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্ত থাক। এর পরের দিন আমরা এই পরবর্তী অঙ্কগুলো করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে সূত্রগুলো তোমরা ভালো করে লিখে নিবে। আমি একবার চটপট সূত্রগুলো লিখে দিই। পরিসীমা এইদিকে লিখি, পরিসীমা ক্ষেত্রফল, এইদিকে লিখি শর্ট করে দাও। এইখান থেকে আয়তক্ষেত্র, আর এখানে লিখছি বর্গক্ষেত্র। এখানে লিখছি পরিসীমা, 2 বন্ধনী দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। আর বর্গক্ষেত্রের 4 গুণিত বাহু। তারপরে দেখো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গণিত প্রস্থ, আর এখানে হবে বাহুর স্কয়ার। তারপরে দেখো দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য নির্ণয় দুটো সূত্র আছে। একটা পরিসীমা থেকে হবে পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ, আর একটা হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, আর এই ক্ষেত্রে হবে পরিসীমা ভাজিত 4, আর রুট ক্ষেত্রফল। যখন যেটা দেওয়া থাকবে, যদি পরিসীমা দেওয়া থাকে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফল বর্গমূল করতে হবে। আর প্রস্থতে হয় না, সে দাও
প্রস্থের ক্ষেত্রে দুটো সূত্র আছে। 1 নম্বর হচ্ছে পরিসীমা বাই 2, পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য, আর হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। যখন যেটা কাজে লাগবে দেখবে কোন মানটা দেওয়া আছে সে অনুযায়ী হবে। এই সূত্রগুলো ভালো করে একটু দেখে রাখবে এবং প্রতিদিন করে দেখবে, মনে থাকবে।